আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুগিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দাও, আর গোপনে নামাজ পড়ব না, আর গোপনে আযান দিব না। আপনি আমাদেরকে অনুমতি দেন, এখন থেকে আমরা প্রকাশ্যে নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন। প্রকাশ্যে কি করতে চাই? আযান দিতে চাই, নামাজ পড়তে চাই। রাসূল বলেন, আবু বকর, এখনো সময় হয় নাই, আরো একটু ইসলাম শক্তিশালী হোক, এরপরে অনুমতি দিব। কিন্তু আবু বকরের প্রেম ভালোবাসা এতটুকু ইসলামের প্রতি যে রাসূলকে বারংবার যে অনুরোধ জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার অনুমতি দিয়ে দেন। রাসূল আবু বকরের পীড়াপিড়ির কারণে, বারংবার বলার কারণে অনুমতি দিয়ে দিলেন। যাও আবু বকর, মক্কায় গিয়া প্রকাশ্যে ইসলামের দাওয়াত, প্রকাশ্যে নামাজ পড়তে থাকো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 39 জনের কিছু সংখ্যক মুসলমানকে সঙ্গে করে নিয়ে কাবা গৃহের প্রান্তরে চলে গেলেন। কাবার প্রান্তরে চলে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা ভাষণ দিলেন। কি দিলেন? ভাষণ। ইসলামের সর্বপ্রথম ভাষণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটাই দিয়েছেন কাবা প্রান্তরে। কোন জায়গায় দিয়েছেন? কাবা প্রান্তরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ভাষণ দিলেন, কাফেরদের কানে যখন পৌঁছলো আবু বকরের ভাষণ, কি ব্যাপার, তারা তো আগে ঘরের কোনায় বসে নামাজ পড়তো, গোপনে নামাজ পড়তো, আজকে তো দেখা গেছে বাহির হয়ে গেছে, কি ব্যাপার। সমস্ত কাফের কুফার আবু বকর সিদ্দিককে বের দিয়ে ফেললো। লাঠি সুতা নিয়ে তারা আবু বকরের কাছে চলে আসলো। আবু বকরকে এমন একটা মারপিট করলো, আবু বকর বেহুশ হয়ে পড়ে গেল, বেহুশ হয়ে গেছে। আবু বকরের হুঁশ নাই। আবু বকরের কওমের লোকেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঢুকে রক্তের কানে নিয়ে আসলো। এর কানে, রক্তের কানে, তারাও বেঈমান, এখনো মুসলমান হয় নাই। রক্তের কানে নিতে আসছে আবু বকর সিদ্দিককে বাড়ি নিয়ে দেখলো দম যায় আর আসে, কোনো দম বাকি নয়, একবার যায় একবার আসে। মৃত্যুবরণ করতে পারে, মৃত্যুর মুখে পতিত হয়ে গেছে। আবু বকরের বংশীয় লোকেরা তারা একটা ভাষণ দিল, আমাদের আবু বকরের যদি কোনো কিছু হয়ে যায়, হে মক্কার লোকেরা, তোমাদেরকে আমরা ছাড়বো না। আবু বকর যেই হোক না কেন, সে আমার বংশের লোক, তার যদি কোনো কিছু হয়ে যায় তোমাদের কি হবে? ছাড়তাম না। আবু বকরের কিছুদিন পরে, কয়েকদিন পরে হুঁশ আসলো। হুঁশ আইছে, হুঁশ তাকায় দেখে আবু বকরের মাথার পাশে জনমদুকিনী মা বসে কাঁদতেছে। মা এখন মুসলমান হয় নাই। আবু বকর তাকায় দেখে মা কাঁদতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, মা, আমার প্রিয় নবীর অবস্থা কেমন আছে? আল্লাহু আকবার বলেন। নবীজি কেমন আছেন? নবীজির সংবাদটা আমি জানতে চাই। মা জবাব দিতেছে, বাবা আবু বকর, এখনো তুমি পুরোপুরি সুস্থ হও নাই। পুরোপুরি সুস্থ হওয়ার আগেই যদি মুহাম্মদের দরবারে যাইতে চাও, তোমার আত্মীয় স্বজন তোমাকে যাইতে দিবে না। তোমার আত্মীয় স্বজন তোমাকে মেরে ফেলবে, তোমার আত্মীয় স্বজন তোমাকে কষ্ট দিবে। তুমি কিছু কানাকাল, 3 দিন হয়ে গেছে কোনো কিছু খাও না, তোমার পেটের খিদা। মা দুঃখিনী সন্তানের খাবারের জন্য কিছু খাবার নিয়ে আসলো, কিন্তু আল্লাহর প্রেমিক রাসূলের প্রেমিক আবু বকর মাকে জবাব দেয়, মা, যতক্ষণ পর্যন্ত রাসূলের চেহারা আমি আবু বকর না দেখবো, আমার পেটে কোনো খাবার ঢুকবে না, আমার পেটে খাবার যাবে না। আমি রাসূলের খবর জানতে চাই,
রাসূলকে দেখতে চাই। মা তার জনম দুঃখিনী মা সন্তানের দরদি হয়ে অপেক্ষা করতেছে, অপেক্ষা গোপন রাত হয়ে যায়। গভীর রজনীতে উম্মে জামিলের বাড়িতে মুহাম্মদ আছে জানি, ওই বাড়িতে গিয়ে মুহাম্মদের খবর নিয়ে আসবো, আমার সন্তানকে সান্ত্বনা দিব। দিনের বেলা যাওয়া যাবে না, চতুর্দিকে শুধু শত্রু আর শত্রু। মুসলমানের সংখ্যা কয়জন বলছিলাম? 39 জন মুসলমান। চতুর্দিকে শুধু শত্রু আর শত্রু, এখন দেওয়া যাবে না। কবিতে যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু বকরকে নিয়ে গেলেন। মা জনম দুঃখিনী মা সন্তান আবু বকরকে নিয়ে বিশ্বনবীর সামনে যখন পেশ করলেন, আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদাকা আমিরু মুসলিমিন, ও আল্লাহর হাবিব, আপনার প্রতি আমার মা বাবা কুরবান হোক। এখন আমি আবু বকরের জীবনটা সান্ত্বনা হয়ে গেছে। আমি আবু বকর কি দায়িত্ব হয়েছি, পেটের ভিতরে কারা যায় না। ও রাসূল আমার, এই যে আমার মা আপনার দরবারে উপস্থিত করলাম, আমার মার হেদায়েতের জন্য আপনি দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মার হেদায়েতের জন্য দোয়া করে বসলেন। আল্লাহ পাক কবুল করে ফেললেন। আবু বকরের মা মুসলমান হয়ে গেল। কি বললেন? রাসূলের দোয়া কি ব্যর্থ আছে?